হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে। একটি প্রশ্ন সেট আমি কিছুদিন আগেই তোমাদের দিয়েছি, সেই প্রশ্ন সেটের উত্তরগুলো দেবো বলেছিলাম, তার উত্তরগুলো এখানে করে দিচ্ছি। এইখান থেকে পরীক্ষা তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এরকম একটা কোশ্চেন আমি তৈরি করেছি যেটা বিভিন্ন টেস্ট পেপার এবং সালের প্রশ্ন থেকে। আমি বলছি না এখান থেকে হুবহু কমন পাবে, তবে এখান থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। দেখে নাও, তোমরা প্রশ্ন উত্তরগুলো নিশ্চয়ই তৈরি করেছো আগে, আমি তার ফাইনাল একটি উত্তর সেট তোমাদের দিয়ে দিলাম। এখানে নিয়মগুলো যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই নিয়মাবলী এখানে সব কিছু লেখা রয়েছে, সেইভাবে পরীক্ষায় থাকবে প্রশ্ন সেটে। এবং এমসিকিউ থাকে 24টা, 1 নম্বর করে প্রতিটি প্রশ্নের মান, সেইভাবে প্রশ্ন সেটটি তৈরি করা। একের দাগের একের প্রশ্ন, যার মান গেস্টাল শব্দটির অর্থ, উত্তর হবে অবয়ব। পরের প্রশ্ন, করমুখী শিক্ষার সুপারিশ করা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, ডিএলআর কমিশন গঠিত হয়, উত্তর হবে 1996 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, থর্নডাইকের দলগত উপাদান তত্ত্বের এস উপাদান বলতে বোঝায়, উত্তর হবে বিশেষ ক্ষমতা। পরের প্রশ্ন, টাইম কার্ড কোন শিখন কৌশলে দেওয়া হয়েছে, উত্তর হবে প্রচেষ্টা ও ভুলের কৌশলে। পরের প্রশ্ন, অর্থাৎ এটা সিয়ের দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, 6-10 যে অপশানটি রয়েছে ওর মধ্যে মোডের উত্তরটি হবে বি এর দাগের অপশানটি 8 হবে। পরের প্রশ্ন, 7 দাগের উত্তরটি হবে সিয়ের দাগের অপশানটি। এবং 8 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন, উত্তর হবে ইঁদুর। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা, উত্তর হবে 311। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির সাধারণ শিক্ষা কাঠামো কি, উত্তরটি হবে সিয়ের দাগের অপশানটি, অর্থাৎ 10+2+3। পরের প্রশ্ন, ব্রেল একটি পাঠ্য বিষয় হলো, উত্তর হবে এর দাগের অপশানটি, অর্থাৎ সঙ্গীতের স্বরলিপি। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র, উত্তর হবে রম। পরের প্রশ্ন, স্কিনার বক্স ব্যবহার করা হয়েছিল, উত্তর হবে সক্রিয় অনুবর্তনে। পরের প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস পালিত হয়, উত্তর হবে 15 মার্চ। পরের প্রশ্ন, এলএলএল অর্থাৎ ট্রিপল হলো, উত্তর হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প, উত্তর হবে প্রাথমিক স্তর। পরের প্রশ্ন, ভারতের জাতীয় শিক্ষা সংস্থা কোনটি, উত্তর হবে AICTE। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে ব্রিজ কোর্সের পাঠ্যক্রমের নাম, উত্তর হবে সেতু পাঠ্যক্রম। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা পদ্ধতি হলো, উত্তর হবে ওষ্ঠ পঠন পদ্ধতি। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি চালু হয়, উত্তর হবে 2002 সালে। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির যে কটি এম এর সমন্বয় তা হলো, উত্তর হচ্ছে 5টি। পরের প্রশ্ন, কম্পিউটারের প্রধান অংশটি হলো CPU। পরের প্রশ্ন, POA কথাটির অর্থ, উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন, যে এসএকিউ রয়েছে, এসএকিউ 1 নম্বরের প্রতিটি প্রশ্নের মান 16টি প্রশ্ন থাকবে। আমি এখানে প্রশ্নগুলোর উত্তর যেহেতু করে দিচ্ছি, আমি প্রশ্নগুলো পড়ে ভিডিওটিকে বড় করব না, জাস্ট আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন উত্তর পড়ে ভিডিওটিকে অযথা বড় করার ইচ্ছে নেই, তাই আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে উত্তরগুলো নিতে পারো যদি তোমাদের আনসারগুলো তৈরি করা না থাকে। তো সাথে একটি কথা বলে রাখি, আমি এর আগে একটি সাজেশন দিয়েছি তোমাদের বড় কোশ্চেনে, লাস্ট মিনিট সাজেশন হিসেবে, সেখান থেকে সাজেশনগুলো দেখে যাও। এবং টেস্ট পেপারের বিভিন্ন WBTর বিভিন্ন সেটের টেস্ট পেপারে আমি প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলো দেখে যাও। আশা করি পরীক্ষায় তোমরা প্রায় বেশিরভাগটাই কমন পাবে, বলবো না 100তে 100 পাবে, তবে বেশিরভাগ যে কমন পাবে সেই বিষয়ে নিশ্চিত থাকতে পারো, কারণ বাংলা পরীক্ষায় তোমাদের 100% WBT থেকে প্রশ্ন এসছে প্রায়। তো সেই জন্য সেই হিসেব মতো তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে যাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এখানে বড় কোশ্চেন যেগুলো দিয়েছে সেগুলো দেখে যেতে পারো, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আছে, তাই সেই হিসেব মতো আমি এখানে প্রশ্ন সেটটি তৈরি করেছি তোমাদের কথা মাথায় রেখে। এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনের পরীক্ষাগুলো খুব ভালো হোক এইটুকু কামনা করি, এখানেই শেষ করলাম।